কি ব্যাপার, লাগেজ গুছাইতেছো কেন? 4 দিনের আরো একদিন তো বাকি আছে। আরো একদিন ঘুরবা না ওই শিয়ালটার সাথে? তুমি একটা কথা বলবা না আমার সাথে। তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আজকে রাতে আমি চলে যাবো। আর আমি চলে গেলে তো তোমার জন্য ভালোই হয়, হোটেলে ভাড়া বেঁচে যাবে, খাবারের খরচ বেঁচে যাবে। আমি যদি জানতাম তুমি এরকম কিপটার, এরকম নিচু মেন্টালিটির একটা লোক, তোমাকে আমি জীবনও বিয়ে করতাম। তুমি আমার অনেক কিছুই জানো না নিশ্চয়। কিভাবে জানবা? আমি তো তোমার কোনোদিন বলিও নাই, আর বলবোই বা কিভাবে? আমি নিজেই ভুলে গেছিলাম। এই কয়দিন না খুব মনে পড়তেছে। ছোটবেলা থেকে আমি তোমার মতো আর তোমার বন্ধু পিয়ালের মতো বাইরে উঠি নাই, তাই হয়তো তোমাদের মতো অত ওপেন মাইন্ডেড না। 8 বছর বয়সে আমার আব্বা আমার মারে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের বিয়ে করে, বুঝছো? কারে বিয়ে করে জানো? আমার মায়ের আপন মামাতো বোন। এরপর আমার আর আমার মায়ের অবস্থা কি হয় তুমি ভাবতে পারো? পারবো না। একটা নতুন সম্পর্ক, একটা পুরানো শক্ত সম্পর্ককে কিভাবে ভাঙা চুইরা চুরমার করে দেয়, সেটা আমি আমার আব্বারে দিয়ে বুঝছি। থাকার জায়গার কথা বাদ দিলাম, খালি এক আধ বেলা খাবার জোগাড়ের জন্য আমার মার কত কি করতে হয়েছে, কত জায়গায় যাইতে হয়েছে, কার কার কাছে যাইতে হয়েছে, আমি না কোনোদিন তারা জিজ্ঞেস করে জানতে পারি না। 4 বছর পর আমার মা মারা যায়। আমি তোর লাশ দাফন করার মতো আমি তোর আপন ভাইয়ের কাছে গেছি, মার এই অবস্থা, বাবা আপনি, সেও কিছু করে নাই। কোন রকম নিয়ম কানুন ছাড়াই মারে মাটি দিতে হয়েছে আমার। দুনিয়ার ক্ষুধা পেটে নিয়ে আমি শহরে আসলাম। দিন মজুরের কাজ ছাড়া তো আমার আর কিছু করার যোগ্যতা ছিল না, যেটাকে তোমরা অর্জন বলো। দিনে এইসব করতাম, রাতের বেলা পড়াশোনা করতাম। এভাবে করতে করতে যখন কাউকে পড়ানোর মতো শিক্ষা আমার হইল, ছোট ছোট বাচ্চাদের, তখন আমি টিউশনি করা শুরু করে দিলাম। আর টিউশনি করার জন্য আমি এমন সময়টা বাইছে নিলাম যে সময় সেই বাসায় খাবারের সময় হয়, যাতে তারা আমাকে খাবার অফার করা মাত্র আমি খেতে পারি। এভাবে 26 বছর হয়ে গেল আমার। আমার একটা চাকরিতে নানান রকম উন্নতি হলো। এর ভিতরে তোমার আমি বিয়ের প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা। এরপর আমাদের বিয়ে হইল। তোমারে পাওয়ার পর না মিশু, আমার সমস্ত অভাব আমি ভুলে গেলাম। এখন তুমি বলো, সেই তোমার হাত ধইরা আমার সামনে যদি কেউ হাসাহাসি করে, তোমারে হাক করে, তোমারে খাওয়াই দেয়, আমার কেমন লাগবে বলো? আমি চাই না মিশু, আমি চাই না আমার আব্বার মতো আরেকটা ভুল আরেকটা সংসারকে ধ্বংস করুক। আমি চাই না আমার সন্তানরাও আমার মতো অভাবের শৈশব কৈশোর পার করুক। আমি চাই না। এখন তুমি বলো, সেই আমার চোখের সামনে যদি অকারণে কেউ টাকা খরচ করে, খাবার নষ্ট করে, প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করে, আমার কেমন লাগবে বলো? আমি কি সহ্য করতে পারবো? এত কষ্ট মানুষের জীবনে আসে,
এর চেয়েও বেশি কষ্ট মানুষের জীবনে আসে মিশু। যার জন্ম প্রাচুর্যে, বাইরে ওঠাও প্রাচুর্যে, সে কোনোদিন অন্যের কষ্ট বুঝতে পারে না।